হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? তো আমি আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো আমি কি বানাতে যাচ্ছি। হ্যাঁ, আমি গাজরের হালুয়া বানাতে এসেছি এখন। তো দেখতে পাচ্ছ এখানে এক থালা গাজর রয়েছে, যেটাকে আমি ভালো করে ধুয়ে ছিলে গ্রেট করে নিয়েছি। এই এক থালা গাজর আমি গ্রেট করেছি। এখনও দেখতে পাচ্ছ সাইডে কতটা গাজর রাখা রয়েছে। এতটা গাজর গ্রেট করতে করতে আমার হাত ব্যথা হয়ে গেছিলো, আমি তো ছেড়ে উঠে পড়েছিলাম। কিন্তু তারপর গিয়ে দেখি আমার বাচ্চা আর আমার হাজবেন্ড দুজনেই বসে পড়েছে ও বাকিটা গ্রেট করার জন্য। আমার ছেলেকে দেখুন, আপনারা দেখে বুঝতে পারেন যে সে কতটা খুশি হয়ে গেছে। ও অ্যাকচুয়ালি ভাবছিল যে কখন আমার মা ছেড়ে উঠবে আর আমি ওই জিনিসটা নিয়ে বসবো। তো ও তো বেশ খুশি খুশি পুরো গাজরটাকে গ্রেট করছিল। তো বাকিটা আমার হাজবেন্ডও গ্রেট করে দিয়েছে। তো আমি এখন গাজরগুলোকে নিংড়ে ভালো করে চিপড়ে ওর রসটাকে ছেঁকে আমি কুকারে গাজরগুলোকে দিচ্ছি। এইবার গাজরের মধ্যে দুধ দিয়ে আমি ওটাকে সিটি দেব, তাহলে গাজরটা সেদ্ধ হয়ে যাবে, তাতে গাজরের হালুয়া তৈরি করতে আরও সুবিধা হবে। তো প্রথমে আমি এই গ্রেট করা গাজরের মধ্যে নিংড়ে কুকারে দিয়ে তাতে দুধ ঢেলে দিয়ে দুটো সিটি দিয়ে দেব। তো এইখানে দেখতে পাচ্ছ আমি কুকারের ঢাকনা লাগিয়ে গাজরটাকে এখন সিদ্ধ করতে বসিয়েছি। তো এইখানে দুটো সিটি দিলাম, বেশি সিটি। বন্ধুরা, তোমাদের আর একটা কথা বলে দিই, যে রসটা তোমরা দেখতে পাচ্ছ গাজরের জুসটা রয়েছে, ওটা কিন্তু ফেলবে না। ওটা তোমরা যারা ঘরে থাকবে সবাই 1 কাপ করে খেয়ে নেবে। সেটা অনেক উপকারী জুস। তাতে গাজরের হালুয়াটা তৈরি করতে অনেক সহজ হবে। তো এইখানে আমার পুরো গাজরটাকে সেদ্ধ করা হয়ে গেছে। দেখো বন্ধুরা, আমি পুরো গাজরটাকে এখন কুকারের মধ্যে সেদ্ধ করে নিলাম। আমার এই গাজরটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এখন আমি সব গাজরগুলোকে কুকারের মধ্যে দিয়ে ভালো করে নেড়ে তাতে দুধটাকে পুরো শুকিয়ে নেব। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ কুকারে আমার পুরো গাজরটা দিয়ে দেওয়া হয়ে গেছে। তো এখন আমি এই গাজরটাকে আবার গ্যাস অন করে গাজরটাকে ভালো করে নাড়িয়ে নাড়িয়ে আমি এর দুধটা পুরো গাজরের মধ্যে শুকিয়ে নেব। আর এখানে দেখো বন্ধুরা, দুধটা দেখতে পাচ্ছ কি সুন্দর রং হয়ে গেছে। আর গাজরটা সত্যিই মানে আগে থেকেই অনেকটা মিষ্টি ছিল। রান্নাঘরে পুরো গন্ধ ভর্তি হয়ে গেছিলো, মনে হচ্ছিলো যেন এক্ষুনি আমি গাজরটা 1 চামচ নিয়ে খেয়ে নিই। আর এখানে দেখছো আমি একটা অন্য পাত্রে কিছুটা ঘি নিয়ে নিচ্ছি। আর এই ঘিটা দেখতে পাচ্ছ, এটাও কিন্তু হোমমেড ঘি। এটা আমি নিজে ঘরে তৈরি করি। আমাকে বাজার দিয়ে তৈরি ঘি, রেডিমেড ঘি কিনে আনতে হয় না। আমি নিজেই ঘরে দুধের সর দিয়ে তৈরি করে নিই ঘি। তো এইখানে দেখতে পাচ্ছ ঘিয়ের মধ্যে আমি 1 মুঠো কাজু বাদাম দিয়ে দিলাম। কাজু বাদামটাকে বেশি ফ্রাই করব না, অল্প ব্রাউন করে নেব। কাজু বাদামটা অল্প ব্রাউন হয়ে গেলে আমি তার মধ্যে কিছুটা কিশমিশ দিয়ে দেবো। কিশমিশটা আগে দেবেন না, কিশমিশটা আগে দিলে ওটা জ্বলে যাবে। তো কাজু বাদামটা অলমোস্ট ব্রাউন হয়ে গেছে। এইবারে আমি তার মধ্যে সব কিশমিশগুলো দিয়ে দিলাম। কিশমিশটা ভাজা হয়ে গেলে, কাজু বাদাম আর কিশমিশটা ভাজা হয়ে গেলে আমি এইটা পুরোপুরি কুকারে ট্রান্সফার করে দেব। দেখতে পাচ্ছ কিশমিশগুলো কি সুন্দর ভেসে উঠছে ওপরে। তো পুরোটা আমি এখন গাজরের হালুয়ার মধ্যে দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, গাজরের মধ্যে এখন কোনো দুধ নেই, সব শুকিয়ে গেছে। এইবারে আমি এটাকে ভালো করে আরও ঘি দিয়ে ভাজা ভাজা করে নেব। দেখতে পাচ্ছ বন্ধুরা কি সুন্দর রং হয়ে এসে গেছে। আর এর মধ্যে একটুও 1 ফোঁটাও দুধ নেই। তো এখন আমাকে আরও কিছুক্ষণ ভাজা ভাজা করে নিতে হবে। এইখানে আমি দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে আমি কিছুটা এলাইচি ওটাকে ভালো করে গুঁড়ো করে নিয়েছি, হাতে পিষে নিয়েছি। এইবার এই এলাইচি পাউডারগুলো, এই সময় এলাইচি পাউডারগুলো উপর থেকে ছড়িয়ে দেব। এখনও কিন্তু বন্ধুরা তোমরা খেয়াল করবে, আমি কিন্তু এর মধ্যে এখনও চিনিটা দিইনি। তো এখানে আমার এলাইচি পাউডারটা দেওয়া হয়ে গেছে। তো যেহেতু কুকারে ঠিক মতো নাড়ানো যাচ্ছিল না, তো আমি আবার অন্য কড়াইতে অল্প ঘি দিয়ে আমি পুরো কড়ার মধ্যে এই গাজরের হালুয়াটা ট্রান্সফার করে দিচ্ছি, তাহলে এতে চালানোটা আরও ইজি হবে। তো আমি এখানে একটু একটু করে পুরো গাজরটাকে কড়ার মধ্যে দিয়ে দিলাম, তাহলে ভাজাটা আরও সুবিধা হবে। কারণ এতে যত গাজরটাকে ঘিয়ের মধ্যে ভাজা হবে অত স্বাদ বাড়বে। তো এখানে দেখতে পাচ্ছ আমি পুরো হালুয়াটাকে কড়ার মধ্যে ট্রান্সফার করে দিয়েছি। এইটাকে এখন ভালো করে চালিয়ে চালিয়ে পুরো ভাজা ভাজা করতে হবে। আর এটা পুরো ঘিয়ের মধ্যে ভাজা হয়। তো এই শীতকালে এটা প্রথম আমার বানানো গাজরের হালুয়া।
মানে প্রত্যেক বছর দুবার বানানো হয়ে যায়। তো এই শীতকালে আমি প্রথম গাজরের হালুয়া বানাচ্ছি। অলমোস্ট শীতকাল যাওয়া শুরু করেছে। তো এইবারে লাস্ট গাজরের হালুয়াটা ভাজা ভাজা হয়ে এসছে। তো আমি এখন লাস্টের দিকে আমি চিনিটাকে অ্যাড করে দিলাম। চিনিটা পরিমাণ মতন দিয়ে বুঝে শুনে দেবে, কারণ গাজর অলরেডি মিষ্টি হয়। তো আমি চিনির পরিমাণটাও কিন্তু কম রেখেছি। দেখতে পাচ্ছ গাইস, কুকার ভর্তি গাজর ছিল, কিন্তু এখন আধা করা হয়ে গেছে। তো এইখানে আমার কিন্তু গাজরের হালুয়া রেডি হয়ে গেছে। তো তোমরা অবশ্যই ঘরে এরকম পদ্ধতিতে ট্রাই করে দেখো, আমার আশা করি তোমাদের ভালো লাগবে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করতে ভুলো না। ওকে, বাই বাই, টাটা।